আজ পহেলা মার্চ, ক্যালেন্ডারের সাধারণ একটি মাসের প্রথম দিন নাকি ইতিহাস, আন্দোলন, ধর্মীয় তাৎপর্যের সমাবেশে এই মাস বাঙালির অস্তিত্বের মাস। পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য এটি একটি সাধারণ মাসের প্রথম দিন হলেও বাঙালি জাতির জন্য এটি কোনো সাধারণ মাস বা সাধারণ দিন নয়। কেন নয়? আমি ফারিহা আহমেদ একে একে তুলে ধরব এই মাসটির তাৎপর্যের কারণগুলো। 2 মার্চ, প্রতি বছর 2রা মার্চ বাংলাদেশে জাতীয় পতাকা দিবস পালিত হয়। 71-এর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। দোলযাত্রা, বসন্ত, প্রেম এবং রঙের উৎসব দোলযাত্রা। এই উৎসবের মাধ্যমে রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশিত করে। 1971 সালের 7 মার্চ, এদিন রমনার সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ভাষণ বাঙালিদেরকে উজ্জীবিত করেছিল স্বাধীনতা, মুক্তি ও জাতীয়তাবোধের চেতনায়। এই ভাষণের সূত্র ধরেই বাঙালি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 15 মার্চ, অমর একুশে বইমেলা আগামী 20 ফেব্রুয়ারি শুরু হয়েছিল, যা চলবে এই মাসের 15 তারিখ পর্যন্ত। শবে কদর, আগামী 17 মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ 4টি রাতের অন্যতম শবে কদর। কোরআন অবতীর্ণ হওয়ার গৌরবে দীপ্ত এই মহিমান্বিত রাতটি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত। ঈদ উল ফিতর, মার্চের 19 বা 20 তারিখে দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা শেষে ঈদ উল ফিতর পালিত হবে। 1971 সালের 26 মার্চ, 25 মার্চের কালো রাতে ঢাকাসহ কয়েকটি স্থানে অপারেশন সার্চলাইট নামে পরিকল্পিত গণহত্যা শুরু করলে 26 মার্চ বাঙালি নিজেদের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সব মিলিয়ে মার্চ বাঙালির কাছে শুধু একটি মাস নয়, এটি স্মৃতির, আত্মত্যাগের, বিশ্বাসের, পরিবর্তনের এবং নতুন সম্ভাবনার মাস। মুক্তিযোদ্ধাদের রক্তে লেখা ইতিহাস আমাদের পরিচয়ের ভিত্তি গড়ে দিয়েছে। ধর্মীয় উৎসবগুলো মনে করিয়ে দেয় সহনশীলতা ও সম্প্রীতির ঐতিহ্য, আর বইমেলা জাগিয়ে তোলে জ্ঞান, সংস্কৃতি ও চেতনার আলো। পুরো মাস জুড়ে বাঙালি ফিরে তাকায় নিজের শেকড়ে, মূল্যায়ন করে বর্তমানকে আর গড়ে ভবিষ্যতের স্বপ্ন। ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতির সংমিশ্রণে মার্চ আবারও প্রমাণ করে এই মাস বাঙালির অস্তিত্বের মাস। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।